ইলিশের স্বাদ অটুট রেখে কিভাবে অথেন্টিকভাবে ইলিশ পোলাও রান্না করবেন সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলুন তাহলে রেসিপি শুরু করে দেই। আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। আমি একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি এবং ইলিশের মধ্যে ডিমও আছে। এরপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা আমি ব্রেস্তা করে নিব। হালকা আছে পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। দেখুন পেঁয়াজটা আমার ব্রাউন হয়ে গেছে। এই পর্যায়ে আমি পেঁয়াজটা উঠিয়ে নিব। পেঁয়াজটা উঠিয়ে নেওয়া হয়ে গেলে একই প্যানে আমি দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি 1 কাপ পেঁয়াজ বাটা নিয়েছি এখানে। এখন নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব পেঁয়াজটা। পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। একটু কষিয়ে নিব রসুন আর আদাটা। এ পর্যায়ে দিয়ে দিব জিরা গুঁড়ো 1/2 টেবিল চামচ এবং ধনিয়া গুঁড়ো 1/2 টেবিল চামচ। আমি হলুদ ব্যবহার করব না, কারণ ইলিশ পোলাওতে কখনো হলুদ ব্যবহার করা হয় না। হলুদ দিলে কালারটা খিচুড়ির মতো হয়ে যাবে, এই জন্য আমি হলুদ ব্যবহার করব না। এ পর্যায়ে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো লবণ আর 1/2 টেবিল চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো। এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একটু কষিয়ে নিব। এখানে আমি শুকনা মরিচটা দিয়েছি, আপনারা চাইলে কাঁচা মরিচ পেস্ট করে দিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিব ফেটিয়ে রাখা টক দই। আমি 1/2 কাপের মতো টক দই নিয়েছি এখানে। টক দইটা দেওয়া হয়ে গেলে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে লেবুর রস দিতে পারেন, আমি লেবুর রসটা দিব না। এবং এ পর্যায়ে 1 টেবিল চামচ চিনিও দিতে পারেন। চিনিটাও আমি অ্যাড করব না। আমি বরাবর যেভাবে ইলিশ পোলাও রান্না করে থাকি সেইভাবে আপনাদেরকে করিয়ে দেখানোর চেষ্টা করেছি। খুবই সহজভাবে করে দেখাবো। দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে, উপরে তেল উঠে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা মাছ। আমার ইলিশের মধ্যেও ডিম ছিল। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। আপনারা যে যতটা মাছ ব্যবহার করবেন সেই অনুযায়ী মশলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। আমি 4 পিস মাছের জন্য আমার এই মশলাটাই যথেষ্ট। এখন উপরে একটু মশলাটা ছিটিয়ে দিচ্ছি। উপরে মশলাটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। দেখুন ফিরে আসলাম 5 মিনিট পর। মাছটা আমার এক পাশ হয়ে গিয়েছে, আমি অপর পাশ উল্টিয়ে দিব। মাছটা উল্টিয়ে দেওয়ার আগে সামান্য পরিমাণ পেঁয়াজ ব্রেস্টটা একটু উপরে ছিটিয়ে দিব। এখন মাছটা উল্টিয়ে দিব। আমি খুব সাবধানে মাছটা উল্টিয়ে দিব, কারণ ইলিশ মাছ এমনি থেকে অনেক নরম হয়। খুবই সাবধানে আপনারা কাজটা করবেন যাতে ভেঙে না যায়। মাছটা উল্টিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও কিছুক্ষণ রান্না করার জন্য। দেখুন ফিরে আসলাম কিছুক্ষণ পর। মাছটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে মাছটা আমি মশলা থেকে উঠিয়ে নিব। মশলা থেকে উঠিয়ে নেওয়া হয়ে গেলে ওই একই মশলায় আমি পোলাওয়ের চালটা দিয়ে দিব। আপনারা চাইলে আলাদাভাবে পোলাওয়ের চালটা ভেজে নিতে পারেন। এখানে পোলাওয়ের চালটা আমি 2 কাপ নিয়েছি আর আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখন সব কিছু ভালোভাবে ভেজে নিব পোলাওয়ের চালটা। দেখুন পোলাওয়ের চালটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব পানি। আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আমি 2 কাপ যেহেতু পোলাওয়ের চাল নিয়েছি, ওই একই পটে আমি 4 পট পানি দিয়ে দিব।
দেখুন পানিটা আমি দিয়ে দিয়েছি, একটু নেড়েচেড়ে দিয়ে লবণ দিয়ে দিব। যেহেতু আমি মশলার মধ্যে লবণ দিয়েছিলাম সেই ক্ষেত্রে লবণটা ব্যালেন্স করে দিতে হবে। এখন সব কিছু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। দেখুন বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি সব কিছু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবং কয়েকটা 4টা কাঁচামরিচ আমি অ্যাড করব এখানে আস্ত ফ্লেভারের জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পর, পানিটা দেখুন শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে ফাঁকা করে নিব মাছটা দিয়ে দেওয়ার জন্য। আমি মাছটা এভাবে আমি পোলাওয়ের চালটা উঠিয়ে নিব না, যেহেতু আমি বেশি রান্না করিনি, পোলাওয়ের চাল আমার কম, সেই ক্ষেত্রে আমি এখানেই মাছটা দিয়ে উপরে পোলাওয়ের চালটা দিয়ে ঢেকে দিব। আপনারা বেশি রান্না করলে সেক্ষেত্রে পোলাওয়ের চাল একটু উঠিয়ে নিয়ে তারপরে মাছ দিয়ে আবার পোলাওয়ের চালটা ঢেলে দিতে পারেন। দেখুন আমি মাছটা ঢেকে দিয়েছি। এখন 15 মিনিটের জন্য আমি একদম চুলার আঁচ লোতে দিয়ে দিব। এখন একটা কাঁচামরিচ আমি গুছিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিব যে পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি সামান্য পরিমাণ ছিটিয়ে দিব। চুলার জাল লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পর। ইলিশ পোলাওটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। দেখে হয়তো বুঝতে পেরেছেন কতটা ঝরঝরে হয়েছে। রান্নাটা আমার ডান। এ পর্যায়ে আমি চুলার জাল অফ করে দিয়ে নামিয়ে নিব। চলুন তাহলে আপনাদেরকে পরিবেশন করে দেখাই। দেখুন কত সহজে ইলিশ পোলাও রান্না করে ফেললাম খুবই কম মশলায়। আপনারা যারা এইভাবে কখনো ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই মজার হবে খেতে। আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি একবার ট্রাই করে দেখেন অবশ্যই পারফেক্ট ইলিশ পোলাও রান্নাটা হবে। আজকে এই পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।